দূর মিয়া, এতদিন বিএনপির নেতারা হাট ঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করার কথা শুনেছি, এখন তো দেখি ঘাসের মাঠও দখলে নেমে পড়েছে। একটা দল চাঁদাবাজিতে কতটা ডেডিকেশন দিলে মহিষের ঘাস খাওয়ার মাঠেও চাঁদা বসায়। ভাই রে ভাই, রাজনৈতিক ইশতেহারে কর্মসংস্থান থাকুক আর না থাকুক, চাঁদাবাজির উদ্ভাবনী চিন্তায় এরা নোবেল পাওয়ার যোগ্যতা রাখে। অবশ্য বিএনপি বলেছিল 1 বছরে 1 কোটি কর্মস্থান করবে। এখন যেহেতু সব শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এই লক্ষ্য পৌঁছাতে হলে এই চাঁদাবাজিতেই একমাত্র কর্মস্থান ছাড়া উপায় নাই। পটুয়াখালীর বাউফলে কি হয়েছে জানেন? চরের সরকারি খাস জমিতে মহিষ ঘাস খেতে গেছে, আর অমনি সাবেক ছাত্রদল নেতা হাজির। প্রতি মহিষের জন্য 200 টাকা চাঁদা দিতে হবে। চিন্তা করেন, মহিষ বেচারা শান্তিতে দুটো ঘাস চিবোবে, সেখানেও নাকি এন্ট্রি ফি দিতে হবে। মানে মহিষের পেট ভরুক আর না ভরুক, ভাইয়ের পকেট ভরতে হবে আগে। সমস্যা তো শুধু এই মহিষের 200 টাকায় না, এদের খিদে এমন পর্যায়ে পৌঁছাইছে যে বাস স্ট্যান্ড থেকে সিএনজি স্ট্যান্ড, সরকারি খাল থেকে রাস্তাঘাট, ফ্যামিলি টার্ডের নাম দেওয়ার নামে এমনকি মসজিদের ইমামের বেতনেও এদের চাঁদা দিতে হবে। ভাই, অক্সিজেন নেওয়ার ওপরও একটা বাতাস টোল বসিয়ে দেন, বলেন যে আজকে এত লিটার অক্সিজেন নিছেন, ভাইদের চা পানির খরচ 50 টাকা বের করেন। আগের সরকারকে এরা বলতো স্বৈরাচার, লুটেরা। তা আপনারা এসে কি বিপ্লবটা করলেন? আপনারা তো মহিষকেও বাকি রাখলেন না। মহিষ যদি কথা বলতে পারতো, আজ ডেকে বলতো, ভাই পকেট মারার একটা সীমা থাকে, খালি পেটে খাস জমির ঘাসটুকুও খেতে দিবি না। পরিবর্তনের খাতা খুলে বসেছেন, আর ভেতরে শুধু চাঁদাবাজির তালিকা। লজ্জা হওয়া উচিত আপনাদের।